পৃথিবীতে একটি রয়েছে এমন কিছুর পূর্বে দা বসে, যেমন সান, সূর্য কয়টা? একটা, এই জন্য দাম। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য আর্টিকেলের একটি শর্টকাট ক্লাস নিয়ে আমি হাজির হলাম আজকে। আমি শর্টকাটে তোমাদের আর্টিকেলটা পানি পানি করে দেবো। দেখো এখানে প্রথমে আমাদের বেসিক যে নিয়মটা সেটা জানতে হবে। কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে, অর্থাৎ কাউন্টেবল নাউন কোনগুলো, যেটা আমরা 1 2 3 4 5 6 করে গণনা করতে পারি তাদের পূর্বে আর্টিকেল বসে। এবং বলছে কি আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসবে না। আনকাউন্টেবল কোনগুলো, যেগুলো আমরা 1 2 3 4 5 6 করে গণনা করতে পারি না তাদের পূর্বে আর্টিকেল বসবে না। শুধুমাত্র কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসবে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, তোমাকে মাথায় রাখতে হবে। কাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায় 1 2 3 4 5 6 করে গণনা করা যায় তাদের পূর্বে আর্টিকেল বসবে। 1 2 3 4 5 6 করে গণনা করা যায় না তাদের পূর্বে আর্টিকেল বসবে না। এবার আমরা 2-4টা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার হয়। যেমন আই হ্যাভ ড্যাশ পেন, এখানে দেখো পেন 1 2 3 4 5 6 করে গণনা করা যায়, এই জন্য এখানে এই আর্টিকেলটা বসছে। এই আর্টিকেলটা কেন বসছে? কারণ আই হ্যাভ ড্যাশ পেন, 1 2 3 4 5 6 করে গণনা করা যায়, এই জন্য এখানে আর্টিকেল এ বসছে, আই হ্যাভ এ পেন। তারপরে দেখো আই লাইক ড্যাশ টি, এখানে ক্রস হয়েছে। ক্রস কেন হয়েছে? আই লাইক ড্যাশ টি, 1 2 3 4 5 করে গণনা করা যায় না। লিকুইডের পূর্বে আর্টিকেল কি করবে না? বসবে না। তার মানে লিকুইড এটা তরল জাতীয়, এটা আমরা গণনা করতে পারি না, এটা লিটার হিসেবে আনি, এই জন্য এখানে ক্রস বসছে। এবার আর্টিকেলের রোল সমূহ দেখো। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন বসে। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে তোমার কি করতে হবে? আর্টিকেল বসাইতে হবে, সেটা হচ্ছে এ বা এন। সিঙ্গুলার কাউন্টেবল, সিঙ্গুলার মানে একটি, কাউন্টেবল মানে গণনা করা যায় এমন নাউনের পূর্বে কি বসবে? এ বা এন বসবে। যেমন আই হ্যাভ ড্যাশ পেন, এখানে পেন হচ্ছে যাইয়া কি করবা? পেন কি সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এই জন্য এখানে এটা পেন 1 2 3 4 5 6 করে গণনা করা যায়, এই জন্য এখানে একটা এ আর্টিকেল বসছে। এবার হচ্ছে শি ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার কি করা যায়? ইঞ্জিনিয়ার গণনা করা যায়, এই জন্য এখানে কি হয়েছে? একটা এন হয়েছে। তারপরে হি বট ড্যাশ অ্যাপল 1 2 3 4 5 করে গণনা করা যায়, এখানে কি হয়েছে? এখানে অ্যান অ্যাপল হয়েছে। তারপরে এবার দেখো নির্দিষ্ট ব্যক্তি বস্তু বোঝালে দা বসে। নির্দিষ্ট ব্যক্তি বস্তু বোঝালে সেখানে দা বসবে। এখানে দেখো নির্দিষ্ট ব্যক্তি বস্তু কোনগুলো, যে দাম সান এটা একটা নির্দিষ্ট। আমাদের পৃথিবীতে কয়টা? একটা, সূর্য, এই জন্য এখানে কি হয়েছে? দা হয়েছে। তারপরে দা বয় ইজ মাই ফ্রেন্ড, এখানে ফ্রেন্ড আমার বন্ধুর কথা বলছে, তার আমি আমার বন্ধুকে চিনি, চেনা যে ব্যক্তি তার পূর্বে কি বসবে? দা বসবে। তাহলে এখানে দা বসলো। এখন তারপরে দেখো, তারপরে ক্লাসটা দেখো, তারপরে এখানে দেখো এখানে কি করছে? তারপর বলছে নাউন প্লাস অফ প্লাস নাউন। নাউনের পরপর যদি অফ থাকে, মনে রাখবা রুল 3তে নাউনের পর যদি অফ থাকে, নাউনের পরপর কি থাকলে? অফ থাকলে সাধারণত প্রথম নাউনের পূর্বে কি বসবে? দা বসবে। নাউনের পরপর অফ থাকলে প্রথম নাউনের পূর্বে কি বসবে? দা বসবে। এখানে দেখো এই যে অফ আছে, অফের আগে একটা কি আছে? নাউন আছে, তার মানে প্রথম গ্যাপে কি বসবে? দা বসবে। তারপর এখানে দেখো অফ আছে, প্রথম গ্যাপ আছে, তার মানে এখানে একটা নাউন আছে কালার। এই তারপরে কি করতে হবে? এটার পূর্বে কি বসাবা? দা বসাবা। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ, যেমন মাই, ইওর, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইটস বা দিস, দ্যাট, দেস, দোস এর আগে পরে কোনো আর্টিকেল বসে না। এদের আগে এবং পরে কোনো আর্টিকেল বসবে না। যেমন এখানে এই যে দিস আছে, দিসের পূর্বে কি করবে না? কোনো আর্টিকেল বসবে না, কারণ দিস, দ্যাট, দিস, দোস এগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসে না, ক্রস বসবে, ক্রস। তারপরে দেখো ভাওয়েল সাউন্ডের পূর্বে এ এন বসে, ভাওয়েল সাউন্ড। এবার বেসিক যে নিয়মটা, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখো ভাওয়েল সাউন্ডের পূর্বে এ বা এন বসবে। ভাওয়েল সাউন্ড কোনগুলো, সেগুলোর পূর্বে কি করবা? এ বা এন বসবে। এখন এখানে দেখো তো এই যে গ্যাপের পরে এই যে এইটা, এখানে কি আছে? অনেস্ট সরেয়া উচ্চারণ হয়েছে। সরেয়া যদি উচ্চারণ হয় তাহলে তার পূর্বে কি বসাবা? এন বসাবা। সরেয়া যদি উচ্চারণ হয় তার পূর্বে এন বসাবা। এখানে দেখো আওয়ার এইসো সরেয়া উচ্চারণ হয়েছে। সরেয়া যদি উচ্চারণ হয় আমার যেহেতু কি হবে? এখানে এন বসবে। আমার যেহেতু উচ্চারণ হয়েছে, সরেয়া উচ্চারণ হয়েছে, তার মানে এন হবে। সরেয়া উচ্চারণ হইলেই গ্যাপের পর যদি সরেয়া উচ্চারণ হয় তাহলে কি বসাবা? এন বসাবা। এবার 6 কনসোনেন্ট সাউন্ড এর পূর্বে এ বসবে। কনসোনেন্ট সাউন্ড মানে ক খ। এখানে দেখো পেন, পয়ের শিকার, পয়কার পে, পনা প উচ্চারণ হয়েছে। প কি ভাওয়েল না কনসোনেন্ট? ভাওয়েল না কনসোনেন্ট? পেন ভাওয়েল না কনসোনেন্ট হইলে কি বসাবা? এ বসাবা। মনে রাখবা যদি বাংলায় ক খ উচ্চারণ হয়, ক খ উচ্চারণ হলে সেখানে এ বসাবা। দেখো আই হ্যাভ ড্যাশ পেন, এখানে ক খ উচ্চারণ হয়েছে, এই জন্য এ হয়েছে। এবং টিচার, টয়ের শিকার টি উচ্চারণ হয়েছে, টয়ের শিকার টি কি সরাসরি না ক খ হইলে কি বসাবা?
এইচ এর উচ্চারণ না হলে, এইচ এর যদি উচ্চারণ না হয় তাহলে এ না বসে কি হবে, এন হবে। আমরা জানি এই যে এখানে আওয়ার, আওয়ার পরি নাকি হাওয়ার পরি, যেহেতু আওয়ার পরি সরে আ উচ্চারণ হয়েছে, সরে আ উচ্চারণ হইলে সেখানে কি বসাবা, এন বসাবা। তারপর হচ্ছে অনেস্ট, এখানে অনেস্ট পরি না হনেস্ট পরি, যেহেতু অনেস্ট পরি সরে আ উচ্চারণ হয়েছে, সরে সরে উচ্চারণ হইলে সেখানে কি বসাবা, এন বসাবা। এখানে কিন্তু এসটা উচ্চারণ হয় না। তারপরে এখানে কি আছে, অনার, অনার সরে অ পরি নাকি হনর পরি, সরে অ উচ্চারণ হয়েছে, তার মানে সরে সরে উচ্চারণ হইলে সেখানে কি বসাবা, এন বসাবা। তারপর সংক্ষিপ্ত রূপের উচ্চারণ যদি প্রথম লেটার, যদি প্রথম লেটারটা ভাওয়েল সাউন্ড দেয় তাহলে কি হবে, এন হবে। সংক্ষিপ্ত 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 উচ্চারণগুলোর ক্ষেত্রে যদি প্রথম লেটারটা ভাওয়েল সাউন্ড দেয়, প্রথম লেটারটার উচ্চারণ যদি ভাওয়েল সাউন্ড দেয় তাহলে কি হবে, এন হবে। এবং কনসোনেন্ট সাউন্ড দিলে সেখানে কি বসাবা, এ বসাবা। এবার বলো তো এই যে এখানে এইটার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আছে, সংক্ষিপ্ত অ্যাশ আছে, তাহলে অ্যাশের উচ্চারণ আমরা অ্যাশ পড়ি না এস হ এস, এস পরে, যেহেতু এস হ এস, এ কি ভাওয়েল না কনসোনেন্ট, এ হচ্ছে, এ যেহেতু ভাওয়েল, তার মানে এখানে কি হয়ে যাবে, এন হয়ে যাবে। তারপরে দেখো এখানে এম এর উচ্চারণ, এই যে এম এর উচ্চারণ এ ম এম, এম এর উচ্চারণ এ কি ভাওয়েল না কনসোনেন্ট, সরসরা না ক, সরসরা, সরসরা হইলে কি বসাবা, এন বসাবা। এখানে দেখো এখানে কি আছে, বি বয়রের শিকার বি, বা বয়রের শিকার বি, সরসরা না ক খ, ক খ হইলে কি হবে, এ হবে। তারপরে ইউ, ইউ 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 এর উচ্চারণ রসই রসৌ, রসই রসৌ উচ্চারণ হইলে সেখানে কি বসাবা, এন বস এ বসাবা। রসই রসৌ উচ্চারণের ক্ষেত্রে কি বসাবা, এ বসাবা। তারপরে দেখো পৃথিবীতে একটি রয়েছে, পৃথিবীতে একটি রয়েছে এমন কিছুর পূর্বে দা বসে, পৃথিবীতে একটি রয়েছে এমন কিছুর পূর্বে দা বসে, যেমন সান, সূর্য কয়টা, একটা, এই জন্য দা। মুন চাঁদ কয়টা, একটা, এই জন্য দা বসছে। আর্থ কয়টা, পৃথিবীতে কয়টা, একটা, কি বসছে, দা বসছে। তারপরে দা কুরআন, কুরআন পৃথিবীতে কয়টা, একটা, এই জন্য দা বসছে। ইস্ট পূর্ব দিক, কয়টা দিক, কয়টা, একটা, এই জন্য কি হবে, দা হবে। তারপরে দেখো, তারপরে তারপরে দেখো এখানে এখানে কি বলছে, এখানে বলছে নদী সাগর পাহাড়, নদী সাগর পাহাড় পর্বত পত্রিকার নাম বিখ্যাত কোন বইয়ের নামের পূর্বে কি বসবে, দা বসবে। নদী সাগর পাহাড় পর্বতের নাম কোন বিখ্যাত বইয়ের নামের পূর্বে আর্টিকেল দা বসে। এখানে দেখো পদ্মা, পদ্মা কি, পদ্মা একটা কি নদী, নদীর পূর্বে কি বসবে, দা বসবে। তারপরে হিমালয়, হিমালয় একটা কি নাম, পর্বতের নাম, পর্বত, পর্বতের পূর্বে কি বসবে, পর্বতের পূর্বে কি বসবে, দা বসবে। আমরা ওখানে শিখে এসেছি। ডেইলি স্টার একটা পত্রিকা, কি পত্রিকা, পত্রিকার পূর্বে কি বসবে, দা বসবে। তারপর হচ্ছে যে কুরআন, কুরআন একটি গ্রন্থ, গ্রন্থের পূর্বে কি বসবে, দা বসবে। তারপর প্যাসিফিক ওশান প্রশান্ত মহাসাগর, মহাসাগরের পূর্বে কি বসবে, আর্টিকেল দা বসবে। তারপরে গ্যাপের পূর্বে গ্যাপের পরে যদি কি থাকে, ইউ এবং ও থাকে, থাকার পরে যদি উচ্চারণ, যদি রসই রসৌ, ইউ যদি রসই রসৌর মতো হয় আর ও যদি ও এর মতো উচ্চারণ হয়, তাহলে এর না বসে কি বসবে, এর না বসে এ বসে। মনে রাখবা রসই রসৌর মতো যদি গ্যাপের পরে যদি ইউ থাকে, ইউ এবং ও থাকে, তাদের উচ্চারণ যদি রসই রসৌর মতো আর ও যদি ও এর মতো উচ্চারণ হয় তাহলে সেখানে এর না বসে কি বসবে, এ বসবে। যেমন এখানে এ ইউনিভার্সিটি, এই রসই রসৌর মতো উচ্চারণ হয়েছে, রসই রসৌ, রসই রসৌর মতো উচ্চারণ হইলে সেখানে কি বসাবা, এ বসাবা। তারপরে এ ইউজফুল, এখানেও রসই রসৌর মতো উচ্চারণ হয়েছে, রসই রসৌ উচ্চারণ হইলে সেখানে কি বসাবা, এ বসাবা। তারপর হয়েছে এ ওয়া, ওয়া ওয়া ও আর মতো উচ্চারণ হইলে, ওয়া উচ্চারণ হইলে সেখানে কি বসাবা, এ বসাবা। ভাওয়েল থাকার পরও কি হবে, এ হবে। তারপরে এখানেও দেখো ওয়া উচ্চারণ হয়েছে, কি হয়েছে, ওয়া উচ্চারণ হইলি সেখানে কি বসাবা, ওয়া উচ্চারণ হইলি সেখানে এর না বসায় এ বসাবা। ওয়া উচ্চারণ হইলি এর না বসায় সেখানে কি বসাবা, এ বসাবা। আসলে মূলত আর্টিকেল খুবই সহজ যদি আমরা এই টেকনিকগুলো অবলম্বন করে পড়তে পারি। আশা করি বুঝতে পেরেছি। এই টাইপের আরও গুরুত্বপূর্ণ ক্লাস পেতে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন।